মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের মধ্যে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। 3 দিনের পরে 4 দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশাহা, 11, 12, 13, 40, 42, 41, যে কোনো দিন মন চাই গরিব দুঃখীদেরকে ডেকে এনে আপনি গরিব দুঃখীদেরকে একটু খাবার দিলেন, একটু তসবিহ তাহলিল পড়ালেন, কোরআন খানি খতম করলেন, কবর জিয়ারত করলেন, একটু দোয়া করলেন, এটা নিঃসন্দেহে জায়েজ। আল্লাহু আকবার বলেন। নবীর তরিকা ছিল, নবী কোথাও গেলে খাওয়ার আগে দোয়া করতেন, অথবা প্রয়োজন হলে খাওয়ার পরে নবীজি দোয়া করে দিতেন। এটা নিয়ম, এটা সুন্নত তরিকা। ইসলামের উত্তম কাজ, বুখারী হাদিস, রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কি? রাসূল বলেন তুতিমুত তাআম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া আর মানুষকে খাবার খাওয়ানো। আল মাতালিবুল আলিয়ার মধ্যে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবী তাবিরা বর্ণনা করছেন, আমরা সাহাবীরা মানুষ মারা যাওয়ার পরে 15 দিন পর্যন্ত এরকম আয়োজন করতাম, অনুষ্ঠান করতাম, কখনো কখনো 1 সপ্তাহ পর্যন্ত করতাম। সুবহানাল্লাহ। ইস্তাহাব্বু নানা আইয়ুতামা, আমাদের জন্য মুস্তাহাব হবে তাদেরকে খাবার খাওয়ানো, কারণ এই 15 দিনের মধ্যে কবরে ফিতনা আসে। বাইহাকির হাদিস, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। এই হাদিস প্রমাণ করছে যে আপনি কিছু করতে পারবেন, কোনো আপত্তি নাই। আর কোরআনে সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহু আকবার বলেন।